লোকাতের সমস্ত জিনিসের নাম সুনিপুণভাবে সুন্দরভাবে স্পষ্টভাবে আল্লাহর সামনে উপস্থাপন করেছিলেন। তাহলে আমরা বুঝি ফেরেশতারা হচ্ছে সবচেয়ে নিষ্পাপ প্রাণী। আল্লাহ পাক ফেরেশতাদেরকে মানব জাতির অনেক আগে সৃষ্টি করেছেন। এরপরেও আল্লাহ পাক যখন মানব জাতিকে সৃষ্টি করতে চেয়েছিলেন, মানব জাতিকে যখন সৃষ্টি করবেন, আল্লাহ পাক ফেরেশতাদের উপর প্রাধান্য দেওয়ার জন্য আল্লাহ পাক মানব জাতি হযরত আদম আলাইহিস সালাম এবং সাথে সাথে ফেরেশতাদেরকে একত্রিত করেছিলেন। ফেরেশতাদেরকে একত্রিত করে এই জিনিসেই তাদেরকে সবক দিয়েছিলেন মহান রব্বুল আলামিন যে তোমরা যে এত নিষ্পাপ, তোমরা সব সময় আল্লাহর ইবাদত বন্দেগী করো, তোমাদের ভিতরে কোনো কলুষতা নেই, তোমাদের ভিতরে কোনো অহমিকা নেই, তোমরা সব সময় মহান রব্বুল আলামিনের পরওয়ারদিগার করো, সব সময় ফরমাবরদার করো। এরপরেও মহান রব্বুল আলামিন তোমাদের উপর এমন এক জাতিকে সৃষ্টি করতে চেয়েছিলেন, এমন এক জাতিকে সৃষ্টি করেছেন যে জাতি হচ্ছে সকল মাখলুকাত, সমস্ত মাখলুকাতের উপর প্রাধান্য থাকবেন। আল্লাহ পাক সেটার জন্য বলেছিলেন যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক এই যে মানব জাতির প্রাধান্য পুরা আপনি ভূখণ্ডে ভূপৃষ্ঠে সর্ব জায়গায় মানব জাতির যে প্রাধান্য বিস্তৃত আল্লাহ পাক এত দিয়েছেন, আমরা বর্তমানে আধুনিক বিজ্ঞানের মধ্যে আমরা দেখতে পাই মানব জাতি কত ছোট প্রাণী, দেখলে কত দুর্বল প্রাণীর মতো লাগে শক্তির দিক থেকে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে এত মেধা দিয়েছেন, এত শক্তি দিয়েছেন। এই মেধা শক্তি দিয়ে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানব জাতি পুরা বিশ্বের মধ্যে আপনি দেখবেন রকেট লঞ্চার আসমানের মধ্যে আকাশের মধ্যে উঠছেন এবং বিমান নিয়ে এক দেশ থেকে আরেক দেশে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছেন। মানব জাতি এত বেশি মানুষের উৎকর্ষতা চলে আসছেন। সমস্ত কিছুর পিছনে মূল জিনিসটা হচ্ছে মানুষের শিক্ষা। এই শিক্ষার কারণে মানুষ অমানুষের মাধ্যমে পার্থক্য সাধন হয় এবং মানুষ অন্য প্রাণীর মধ্যে পার্থক্য সাধন হয়। এলমের কারণে, জ্ঞানের কারণে মানুষ এবং অন্যান্য যে প্রাণীগুলো আছে প্রাণীর মধ্যে পার্থক্য সাধন হয়। মূল গোড়ায় যে কাজ, ওইটাই হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি যখন দেখবেন পড়ালেখা, আমরা দুনিয়ার মধ্যে প্রাপ্তির জগতে অনেক পড়ালেখা করি, আমরা বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায় আমাদের বিস্তৃত হয়, আমাদের বিভিন্ন সায়েন্স, আমাদের আর্টস, আমাদের বিভিন্ন গবেষণায়, আমাদের যে আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে দেশে বিদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অক্সফোর্ড থেকে শুরু করে, কেমব্রিজ থেকে শুরু করে বিভিন্ন উন্নত যে শিক্ষা ব্যবস্থা হয়েছেন, এই যে উন্নত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা যে দেখি দুনিয়ার মধ্য থেকে বিভিন্ন প্রকার রাহাজানি, মারামারি, খুন খারাপি, আরেকজনের উপর জুলুম, আরেকজনের জন্য নির্যাতন, নিপীড়ন, আরেকজনের হক মেরে দেওয়া, আমাদের ভিতরে দুর্নীতির প্রবণতা, আমাদের ভিতরে ব্যভিচারের প্রবণতা,